বাজার থেকে আমার আব্বা জান এত এত বাজার ফাটাইলো, কিসের জন্য এত বাজার ফাটাইলো, চিপস ছেলে বাইনা ধরছে চিপস খাইবো, তো চিপস বাইজা দিলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই দিক দিয়ে আমার আব্বা জান বাজার ফাটাই দিছে বল বইরা। তো বল বইরা কি বাজার ফাটাইছে, এই যে এই দিক দিয়ে কবি ফাটাইছে, 6টা কবি ফাটাইছে। তো আমি দেখতাছি যে কবিগুলা ভালো নেই। তো এই দিক দিয়ে ধনিয়া কাঁচামরিচ ফাটাইছে 1 কেজি। তারপরে এখানে দেখতাছি আর রাখতাছি যে এদিক দিয়ে আবার ধনিয়ার পাতাও ফাটাই দিছে 1 কেজি। সবগুলারে মনে করেন বাছাবাছি করা লাগবে। তো এদিক দিয়ে সিম দিয়ে দিছে, এটা মানুষের চাষ করে যে সিম, এই সিম আর কি। তো গাছের সিম হইলে ভালোই, তো গাছের সিমটা আমি বেশি একটা পছন্দ করি, এইটা বেশি পছন্দ না। তো এদিক দিয়ে আমার নানি জানাই পড়ছে, বহুত দিন পরে নানি জানতে দেখলাম, মনে হয় কত বছর, 3-4 বছর পরে নানি জানতে দেখলাম। তো আমার আম্মা এদিক দিয়ে আবার কাজ করতেছে, হাঁস মুরগা যা আছে ওই সব কিছু ঠামাইতেছে, আর নানি জানের লগে আমি বৈশা বৈশা গল্প করতেছি। অনেকদিন পরে নানিরে দেখলাম, কত কিছু কত জাতের কথা জিজ্ঞেস করতেছি। তো আমার নানির জন্য সবাই দোয়া করবে, নানির শরীরটা বেশি একটা ভালো না। তো এই দিক দিয়ে আমি সব পাতা পোতা মনে করেন যা বাজার দিছে সব কিছু নিয়ে বসে গেছি, সকাল সকাল কাজ করা লাগবে এর জন্য। সবার আগে আমি ধনিয়ার পাতাগুলাই নামাই দিছি, নানিরও বসাই দিছি। নানির আমি বসাইছি না, আমার নানি জানি আইসা বসছে যে দে আমিও কাজ করি, তোরা সবাই এখানে বৈশা কাজ করবি আর আমি বৈশা থাকবো না, দে আমার। সবার সাথে অনেক কথাবার্তা বলতেছে আর আমার নানি জান কত সুন্দর করে হাসতেছে না। তো এই দিক দিয়ে আমি সব কিছু দেখাইতেছি, মরিচগুলোরও ঢাইলা নিতেছি যে দেহ মরিচগুলা দেখতেছি ভালো নিত না, মরিচগুলা ভালোই আছে। একটা কথা কি, সবাই যখন একসাথে বসাও অনেক রকমের কথাবার্তা ও আর এই মুহূর্তটার মধ্যে মনে করেন যা কিছু মনে তরকারি মরকারি কাটতে গেলে অনেকটা সময় আগাই যায়, সবকিছু শেষ হয়ে যাক গল্প করতে করতে। দিয়ে সবাই মনে করেন ব্যস্ত হয়ে পড়ছে, সবাই কাজে লাগাই দিছি যে না তোমরা সবাই বৈশা থাকবা, অযথা বৈশা থাকলে তো কোনো কাজ দিতে না, সবাই মনে করেন কাজ করা শুরু করো। তো এই দিক দিয়ে আমি আবার কবিগুলারেও, তো এই দিক দিয়ে আবার নানি আর ভাবি জান আছে, দুজন বলতেছে যে আর কিছু আসেনি কাটার। তো কইলাম যে সব কিছুই তো আছে, ধনিয়ার পাতার কাঁচামরিচে না বাসা হইছে, তো সবজি তো রয়েছে। পরে বলতেছে যে ওই সবজিগুলো আইনা দেও আমরা। তো আমি এদিক দিয়ে সব সবজিগুলো ওনারা আইনা দিছি। তো দেওয়ার পরে যে সব পাবলিক এইখানে বৈশা গেছে বাছাবাছি করার লাগি। তো এই দিক দিয়ে সবকিছু আমগো কাটাকাটি শেষ। শুধু একটা ভিডিও আবার কইরা নিলাম যে সবকিছু দেখতে অনেকটা ভালো লাগতেছে, অনেক সবজি তো এইখানে এর জন্য। তো ভিডিও কইরা নিয়ে নিলাম আর সবকিছু বাছাবাছি শেষ। নানি যান বৈশা বৈশা গল্প করতেছে, আমিও ওর সাথে গল্প করতেছি আর এই দিক দিয়ে ভিডিও করতেছি। তো ওই দিক দিয়ে আমার আম্মা জান আবার রান্না বসাইছে পরে গিয়ে দেখলাম ব্রিকেট মাছের মাথা আলাদা করে রাখছে। তো বললাম যে এটা কি দিতে না, করে কইতেছে না বেশি দিলে কাটা হয়ে যাবে। তো আমি নিয়ে আসলাম, আইনা কাটা বাছাবাছি করতেছি। এই দিক দিয়ে আমার ছেলে আবার চিপস দিকে শুরু করছে, বাইনা চিপস নাকি ভাইজা দেওয়ার লাগি। তো রাত্র বাজে ওই সময় 9টা। তো আম্মা জান বলতেছে যা বাইনা যেহেতু ধরছে কয়েকটা চিপ ভাইজা দিয়ে দে। তো কয়েকটা চিপ নিয়ে নিলাম প্লেটের মধ্যে, আর বেশি তেল দিছি না, অল্প একটুখানি তেলই দিছি, কারণ ভাজা তেলটা বেশি একটা হাওয়া যায় না, এর জন্য অল্প তেল দিয়ে দিছি। অল্প তেল দিয়ে আমি বেশি না, মনে হয় 2 মোট চিপস ভাইজা নিছি। এদিক দিয়ে আমার মাইয়া দেখেন উনি ভাইনা ধরছে চিপসের বয়ম দেখে, তারপর ওইখান থেকে নিয়ে আইছে যে চিপস খাইবো। তো এই দিক দিয়ে ভাইজা নিছি। আর আমার ভিডিওটা কিরকম লাগছে সবাই কমেন্ট করে বলবেন। আর দ্বিতীয় পার্ট কালকে দিতেছি। এত এত সবজি কিসের জন্য কাটাকাটি করলাম ওই ভিডিওটা কালকে আসবে।